জি, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে দুপুর 13টা 52 মিনিটে এই মিরপুর 2 নম্বরে স্টেডিয়ামের ঠিক অপোজিটে এখানে এলকে ভবন যেটা প্লাজা, এখানে একটি অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়। এই অগ্নি দুর্ঘটনা চতুর্থ তলা ভবনের 11তলা ভবনের চতুর্থ তলায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনায় চতুর্থ তলার একটি বিউটি পার্লারে এই আগুনটা লাগে। তো এখানে আমাদের প্রথমে মিরপুর ফায়ার স্টেশন রেসপন্স করে, পাশাপাশি কর্মীটোলা, মোহাম্মদপুর, কল্যাণপুর এবং হেডকোয়ার্টার সহ এই কয়েকটা স্টেশনের 7টি ইউনিট এখানে অগ্নি নিরাপত্তা অংশগ্রহণ করে এবং 2টি অ্যাম্বুলেন্স এখানে অগ্নি নিরাপত্তা নিয়োজিত থাকে। তো ইতিমধ্যেই 15টা 22 মিনিটের মধ্যে সময় আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা আগুনে কাজ করছি এবং ভবন যেহেতু 11তলা ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া রয়েছে। আমাদের টিম এখানে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। অনুসন্ধান কাজ শেষে আমরা সার্বিক তথ্য আবার জানাতে পারবো। ইতিমধ্যেই আমরা এখানে উদ্ধার কাজ পরিচালনার মাধ্যমে 24 জনকে আমরা উদ্ধার করেছি। এর মধ্যে 14 জন পুরুষ এবং 10 জন মহিলা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, যাদের মধ্যে একজন পুরুষকে এবং একজন মহিলাকে আমরা আনকনসাস উদ্ধার করেছি। ইতিমধ্যে তাদেরকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আগুন লাগার প্রাথমিক কারণটা সম্পর্কে আপনারা কিছু জানতে পেরেছেন কিনা? ভবনটিতে তো যেহেতু দিনের বেলায় এখানে যেহেতু ঈদের সামনে এই ঘটনাটা ঘটেছে, ভবনটি কার্যক্রম পরিচালনা ছিল বিভিন্ন ফ্লোরে। তো এটা বিউটি পার্লারে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা আসার পরে এই মালিক পক্ষকে বা ভবনের যে বিউটি পার্লারে যারা ব্যবসা প্রতিষ্ঠান তাদেরকে আমরা এখনও পাই নাই। এজন্য কীভাবে আগুনটা লেগেছে এটা আমরা ফাইন করতে পারি নাই। তবে এটার যে ইনভেস্টিগেশন হবে, ফায়ারের যে ইনভেস্টিগেশন শেষে, তদন্ত শেষে আমরা বলতে পারবো যে আগুনের কারণটা কী ছিল। এটা বিউটি পার্লার, তো এটা যখন আগুন লেগে যায় আসলে তখন তো সব পুড়ে গিয়েছে। ওই কক্ষগুলোতে, 2টি কক্ষতে সব কিছু পুড়ে গিয়েছে। না, সেটা এখন আমরা বলতে পারতেছি না। তো বিউটি পার্লারে যে ধরনের প্রসাধনী সামগ্রী থাকে এখানেও সেটাই ছিল, অন্য কোনো কিছু আলামত আমরা এখনো পাইনি। না, এখন পর্যন্ত আমরা যেটা ধারণা করছি যে এটা বিউটি পার্লারই নাকি ছিল। তো এটা বার নাকি, এটা যেহেতু পুড়ে গিয়েছে সেজন্য এখন আমরা সেটা ফাইন করতে পারি নাই। এটা পরবর্তীতে আমরা হয়তো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে কিংবা ভবন মালিক কর্তৃপক্ষ বা যেই দোকান পুড়েছে তাদের সঙ্গে কথা বলে পরবর্তীতে জানতে পারবো। এখানে আমরা দেখেছি যে হোস পাইপ, হোস ড্রিল এখানে আছে, ফায়ার এক্সটিংগুইশার প্রতি ফ্লোরে রয়েছে। বাট ইনিশিয়াল স্টেজে তারা যদি এই ফায়ারটাকে অ্যাটাক করতে পারতো, তাদের যে বিদ্যমান অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তারা যদি অ্যাটাক করতে পারতো, তাহলে হয়তো ইনিশিয়াল স্টেজে ফায়ারটাকে আউট করতে পারতো। কিন্তু দুঃখের বিষয় যেটা ঘটে যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকলেও আমরা যারা ভবনে বসবাস করে, যারা অকুপাই, তারা আতঙ্কগ্রস্ত হয় এবং আগুনের সঙ্গে মিনিমাম ফাইট না করে তারা নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই নিজেকে বাঁচাতে হবে, এভাবে হতে হবে। পাশাপাশি যাদের সক্ষমতা রয়েছে তাদেরকে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার বা যে সকল ইনবিল্ট ফ্যাসিলিটিস আছে সেটা দিয়ে কিন্তু অগ্নি নিরাপত্তা করার প্রচেষ্টা চালানো উচিত।